আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এই তো একটা কেক রেডি করছি। তো এখানে আমি প্যাকেটে যে রেডি মিক্স পাওয়া যায়, তো সেটা দিয়ে হচ্ছে আজকে কেকটাকে রেডি করে নিব ঝটপট করে। তো এখানে প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো সেই অনুযায়ী হচ্ছে আমি সব কিছু দিয়েছি। তো প্যাকেটে লেখা ছিল যে 3টা ডিম দিয়ে তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি খুব ভালো করে আর কি বিট করে নিয়েছি। তো এরপরে 1/3 কাপ তেল দেওয়ার কথা, তো 1/3 কাপ তেল দিয়ে সেটাও ভালো করে আমি ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেওয়া ছিল 1.5 কাপ আর কি পানি দেওয়ার জন্য। তো আমি এখানে 1.5 কাপের জায়গায় একটু কম পানি দিয়েছি। আর যে মিক্সটা ছিল সেটা আমি 2 ভাগে আর কি মিক্স করে নিয়েছি। আর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে আমি তো কেকের একটা মোল্ডে আর কি নিয়ে নিয়েছি। তো কেকটাকে হচ্ছে এখন আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিলাম। আর আমার যা কিছু ময়লা হয়েছে আর কি কেক বানাতে যেয়ে, তো সেগুলোকেও একটু ওয়াশ করে নিই। আসলে সাথে সাথে কাজ সাথে সাথে করে নিলেই আসলে ভালো। আর এইদিকে কিন্তু 45 মিনিট পর আমার কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। তো মাঝখানে আমি আরেকবার নামিয়েছিলাম, কিন্তু তখন হয়নি। তো এখন হচ্ছে একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আসলে কিন্তু কখনোই রেডি মিক্স দিয়ে কেক কখনোই বানাইনি, আজকে হচ্ছে প্রথম বানালাম। আসলে সবসময় দেখি মার্কেটে যে রেডি মিক্সগুলো চোখে পড়ে, তো একবার ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন হয়, তো একটা এক্সপিরিয়েন্স হবে। সবসময় আমি নিজের হাতেই বানাই, তো নিজের হাতে বানাতে আসলে বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখন হচ্ছে কেকের ক্রিমের জন্য আমি তো হুইপিং ক্রিমকে নামিয়ে নিয়েছি। আর হুইপিং ক্রিমটাকে আমি 1-1.5 ঘন্টা আগে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এটা একদম বরফ হয়ে গেছে, বেশি ঠান্ডা হয়ে গেছে, একদম প্যাকেট থেকে বেরই হচ্ছিল না। তো যাই হোক, এই তো আমি ক্রিমটাকেও রেডি করে নিলাম আর কেকটাও এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তো কেকের উপরের যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে আমি কেটে ফেলে দিব। আসলে কেক বানাতে আমি কিন্তু সেরকম একটা এক্সপার্ট না। আমি বাসার জন্য সবসময় হচ্ছে কেক বানাই বাচ্চাদের জন্য, আর নিজেও কিন্তু আমি কেক খুবই পছন্দ করি। তো এই কারণে আমি নিজেদের মতন করে সবসময় কেকটা বানাই। কিন্তু আজকে হচ্ছে আমি কেকটাকে একটু ডেকোরেশন করব, কারণ বাসায় যেহেতু হুইপিং ক্রিম আছে এটাকে চাই যে ব্যবহার করার জন্য, না হলে নষ্ট হয়ে যাবে। আর এইদিকে তো আমি এই যে সুগার সিরাপ দিতে একেবারে ভুলিয়ে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার মনে পড়েছে, তো এখন হচ্ছে আমি একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। কেক কিন্তু আমি কখনোই ডেকোরেশন করিনি, আজকে হচ্ছে ফার্স্ট ডেকোরেশন করব। তো এদিকে কিন্তু কেকটা আমার মাঝখান থেকে একদম ফেটেও গিয়েছে। তো এটাকে একটু জোড়া তালি দিয়ে ক্রিম দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দিয়েছি। এখন কিন্তু মনেই হচ্ছে না যে মাঝখান থেকে কেকটা ভেঙে গেছে। তবে ভিডিওতে দেখা যায় যে কেকটাকে ডেকোরেশন করা খুবই সহজ, দেখলে মনে হয়, আসলে কিন্তু অতটা সহজ না। যেটা আমি বানাতে গিয়ে আসলে বুঝেছিলাম, অনেকটাই সময় লেগেছিল। আর আমি একদম প্রথম বানাচ্ছি, এর আগে কিন্তু কখনোই আমি কোনো কেক ডেকোরেশন করিনি। সবসময় এমনি পাউন্ড কেক বানাই আর কি, কখনোই ডেকোরেশন করা হয়নি। তো আজকে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে কিন্তু পাশাপাশি ঘুরঘুর করছে। ওরা তো ভাবছিল যে কেকটা বানিয়ে হচ্ছে খাবো, কিন্তু এরকম কেক বানিয়ে তো আসলে সাথে সাথে আর কি খাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমি রেড ফুড কালার নিয়েছি, সেটাকে পিঙ্ক কালার করে নিয়েছি আর কি। এই কালারটাই বাসায় ছিল। তো এখন হচ্ছে আমার মনের মাধুরী দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আসলে মাথায় যা আসছে তাই দিয়ে হচ্ছে কেকটা ডিজাইন করে নিয়েছি। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। আর কেকটা কিন্তু একটু বাঁকাও হয়েছে, তো কিছু করার নেই আর কি। তো যাই হোক, কেকটাকে ফ্রিজে রেখে হচ্ছে আমরা সবাই মিলে এখন বাইরে চলে এসেছি। তো আমরা চলে এসেছি আইকিয়াতে। আর এখানে এসে হচ্ছে খুবই ক্লান্ত লাগছিল। তো এখানে হচ্ছে এসে আমরা একটু কফি খেয়ে নিলাম, কারণ আইকিয়াতে আসলে কিন্তু অনেক ঘোরাঘুরি হয়, অনেক হাঁটাহাঁটি হয়। তো কফি খেলে একটু এনার্জি পাওয়া যাবে। তো একটু কফি খেয়ে নিলাম। আর আইকিয়াতে হচ্ছে এখন এত সুন্দর করে সাজানো, শুধু আইকিয়াতেই না, সমগ্র আরব আমিরাত একদম এত সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ডে উপলক্ষে। খুবই সুন্দর লাগে আসলে দেখতে, বাচ্চারা অনেক এনজয় করে। তো আমিও একটু ভিডিও করে নিলাম।
আসলে সব সময় ক্রিসমাস ডে এরকম সময় আসলে সব জায়গায় এত সুন্দর করে লাইটিং করে, খুব দেখতে খুবই ভালো লাগে। মানুষের জীবন কতই বিচিত্র, তাই না? কারো অনেক ধন সম্পদ থাকার পরেও সে প্রকৃত সুখ খুঁজে পায় না, আবার কেউ খুব অল্পতেই পেয়ে সুখী হয়ে যায় বা খুশি হয়। আসলে সুখটা কি, কি পেলে মানুষ অনেক সুখী হয়? মানুষের জীবনটা কিন্তু আসলে এতটা সহজ না, আবার এতটা কঠিনও না। অনেক বেশি প্রত্যাশা করা মানুষগুলো কখনোই কিন্তু সুখী হতে পারে না। আমাদের প্রত্যাশা যতই কম হবে আমরা ততই কিন্তু সুখে থাকবো, শান্তিতে থাকবো, কোনো টেনশন আমাদের ভিতরে কাজ করবে না। প্রত্যাশা বলতে এখানে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছে তাই নিয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আমার মনে হয় অনেকটাই শান্তি পাওয়া যায়। আর যদি আমাদের কোনো কিছু দরকারি হয় তাহলে সেটা যেন শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই আমরা চাই, কারণ সৃষ্টিকর্তাই কিন্তু দেওয়ার জন্য বসেই থাকে, আমরা শুধু ভালো করে চাইতে পারি না। আর দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলাই, তাই কখনো আফসোস করতে নেই, নিজের ভাগ্যটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, দোয়া করতে হবে, ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। আর এই দোয়ার মাধ্যমে কিন্তু মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করা যায়। তাই আল্লাহর কাছে এমনভাবে চাইতে হবে যেন সেটা অবশ্যই পূরণ হয়, এরকম একটা বিশ্বাস রাখতে হবে। তাহলে অবশ্যই একদিন না একদিন সুখের মুখ অবশ্যই দেখা যাবে। ধৈর্যের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ধৈর্য দান করুক, আমিন। তো যাই হোক, আজকে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। আর এইদিকে তো হাঁটতে হাঁটতে একেবারেই পা ব্যথা হয়ে গেছে, তারপরও দেখেই যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছি আপনাদের জন্য। তো আমি কিন্তু বাসার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি, যেগুলো আর কি খুব প্রয়োজন হবে। আর এইদিকে তো বাচ্চারা একদম টায়ার্ড হয়ে গেছে, ওরা তো আসলে এত বেশি সময় থাকতে পছন্দ করে না। তো যাই হোক, আমরা হচ্ছে আইকিয়া থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে আজকে রাতের বেলা ডিনারটা আর কি কিছু খেয়ে নেব। তো আইকিয়াতে কিন্তু খুব মজার মজার শর্মা পাওয়া যায়, এটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে আমরা শর্মা দিয়ে আমাদের ডিনারটা করে নেব। আর এখন চলে এসেছি তার পরের দিন সকালবেলায় হচ্ছে কেকটাকে নামিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো এখন খেয়ে দেখবো কেকটা কেমন হয়েছে। কেকটা কিন্তু দেখতে যেমনই হোক না কেন খেতে মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর এই রেডিমিক্সের কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার, আর আমরা কিন্তু নাস্তায় প্রায় অর্ধেকটা পরিমাণে কেক খেয়ে নিয়েছিলাম। তবে কেকের মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, যেটা বাসায় আমি বানালে একটু মিষ্টিটা কম দেই। তো যাই হোক, কেক খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এখন চলে এসেছি রান্নাবান্না করার জন্য। দুপুরে হচ্ছে আমি একটু ফুলকপি ভাজি করব পারফেক্টভাবে ঝরঝরা করে। তো এই কারণে আমি ফুলকপি এই তো ধুয়ে নিব রান্না করার জন্য। সেই সাথে আমি কিছু আলু কুচি এবং কিছু গাজর কুচিও দিব ফুলকপির সাথে। তো ফুলকপিকে ভাজার জন্য প্রথমেই হচ্ছে আমি একটু 1 চিমটি জিরাকে ফোড়ন দিয়ে নিয়েছি, এটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার হয়। তো সেই সাথে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। ভাজিতে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়েছি আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট আর রসুন পেস্ট, দিলেও খুব ভালো একটা ফ্লেভার হয়। তবে এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়েছি, পরিমাণ মতন দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া। তো মশলাটাকে ভালো করে কষানোর পরে হচ্ছে আমি এখন ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলোকে এখন খুব ভালো করে মশলার সাথে আর কি কষাতে হবে। তো কষানোর পরে আমি এটাকে হাই হিটে প্রথম 5 মিনিটে রান্না করব। তো 5 মিনিট পরে হচ্ছে এখন একটু উল্টে পাল্টে দিব। তো এরপরে হচ্ছে আমি এটাকে লো আঁচে আর কি দমে রেখে দিব। আর এইভাবে যদি ফুলকপি রান্না করা যায় তাহলে কিন্তু ফুলকপিটা খেতে খুবই ভালো হয় আর ঝরঝরা হয় খেতে। তো পাশের চুলায় কিন্তু আমি এই তো একটু চিকেনও রান্না করব, কারণ বাচ্চারা হচ্ছে ইদানিং সবজি টবজি কোনো কিছুই খেতেই চায় না। তো ওদের জন্য একটু চিকেন রান্না করব। আর এখানকার চিকেন এতটাই সফট যে কি বলবো, চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি আর কি রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি পাশের চুলায় আর কি ভাজিটাকে দিয়ে এখানে আর কি চিকেনটা রান্না করে নিলাম।
তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো একটা অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। সেই সাথে যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু থেকে যেতে পারেন। আর আপনারা যদি এই কাজটি অলরেডি আগেই করে থাকেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর এই তো আমার চিকেনটা কিন্তু অলরেডি রান্না হচ্ছে। তো এখন এটাকে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে আমি ব্যবহার করছি গরম পানি। তো রান্নাতে কিন্তু গরম পানি দিলে রান্নাটা খুব ভালো হয় খেতে, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এই তো শেষের দিকে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু কাঁচা মরিচ। তো এই ছিল আমার দুপুরে রান্না বান্না। আর এদিকে কিন্তু আমার ফুলকপিটা একেবারেই রেডি হয়ে গেছে। ফুলকপি এমন একটা জিনিস, এটাকে কিন্তু গলে গেলে ভালো লাগে না, এরকম ঝরঝরা থাকলেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।